আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 500 গ্রাম জলপাই দিয়ে দুইটি মজার রেসিপি। জলপাইয়ের জেলি ও মজার সস অল্প খরচে ঝামেলাহীনভাবে করে নিতে পারবেন। প্রথমে তৈরি করব জলপাইয়ের জেলি। হাফ কেজি বা 500 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি কাঁচা জলপাই। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিব। যেই হাঁড়িতে জলপাই সেদ্ধ করব সেই হাঁড়িতে জলপাই নিয়ে নিয়েছি। 500 গ্রাম জলপাইয়ের জন্য দিয়ে দিচ্ছি দ্বিগুণ 1 লিটার পরিমাণ পানি। এখন ঢেকে সেদ্ধ করে নেব। জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে, এখন জলপাই পানি থেকে আলাদা করে নেব। জলপাইয়ের পানি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি হয়েছে। সেদ্ধ করার পর যতটুকু পানি হবে সেই পরিমাণে চিনি ব্যবহার করতে হবে। তাই 3 কাপ পানির জন্য 3 কাপ চিনি ব্যবহার করছি। এখন কিছুক্ষণ রান্না করে নেব। পানি কিছুটা কমে ঘন হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ দেব লেবুর রস। লেবুর রস দেওয়া হলে কালারটা আরো সুন্দর ও ডিপ হয়ে আসবে। 1 টেবিল চামচ দিচ্ছি ভিনেগার। ভিনেগার ব্যবহার করলে অনেক দিন জেলি ভালো থাকবে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। জেলি পারফেক্টলি হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে কিছুটা জেলি একটি পিরিচে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আঙ্গুলের সাহায্যে চেক করে নিতে পারেন জেলি সেট হয়েছে কিনা। জেলিটি পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আর জাল করব না। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। গরম অবস্থাতেই যে পাত্রে জেলি রাখবেন তাতে ঢেলে নিতে হবে। এখন এই জারগুলোকে নরমাল তাপমাত্রায় 3 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। বড় জারে জেলি সেট করলে তুলনামূলক সময় একটু বেশি লাগতে পারে। জেলি সেট হতে দিয়ে তৈরি করে নেব জলপাইয়ের সস। জেলি তৈরি করার সময় সেদ্ধ জলপাই আলাদা করে নিয়েছিলাম। সেই সেদ্ধ জলপাই দিয়ে তৈরি করব সস। প্রথমে জলপাই থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। প্রয়োজন মতো কিছুটা পানি ব্যবহার করে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। যে হাঁড়িতে জলপাইয়ের সস রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিয়েছি ব্লেন্ড করে রাখা জলপাই। স্বাদ অনুযায়ী অ্যাড করছি চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। 1 টেবিল চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনো মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ। কোয়ার্টার কাপ পরিমাণ দিব সিরকা। এখন চুলার জাল অন করে অনবরত নেড়ে সস ঘন করে নিতে হবে। ভিনেগার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার সংরক্ষণের কাজ করবে। সস রান্নার সময় ফুটতে থাকে, তাই অনবরত নেড়ে রান্না করবেন অথবা ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। কিছুটা দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। সস ঘন হয়ে এসেছে, এই ঘনত্বেই নামিয়ে নিব। এর চেয়ে বেশি ঘন করব না। সসটাকে টক মিষ্টি রেখেছি। আপনারা মিষ্টি সস পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। আপনাদের এখন দেখাচ্ছি জেলিটা কতটা পারফেক্টলি সেট হয়েছে। একেবারে দোকানের মতো হয়েছে। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। জলপাইয়ের সস কতটা মজার না করে খেয়ে থাকলে বোঝানো সম্ভব না। যে কোনো ভাজা পোড়ার সাথে পুরি, সমুচা, সিঙ্গারা সবকিছুর সাথেই জাস্ট জমে উঠবে। এখন বাজারে জলপাই পাওয়া যাচ্ছে, তাই এখনই সস ও জেলি তৈরি করে রেখে দিন। 6 থেকে 7 মাস নরমাল ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।